দুইটি সময় মহান রব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করেন না। একজন মুসলিম হিসেবে আমার অথবা আপনার প্রত্যেকেই জেনে নেওয়া উচিত বা জেনে রাখা উচিত যে কোন কোন সময় মহান রব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করে না। তো অবশ্যই জানাবো। তো জানানোর আগে একটা রিকোয়েস্ট করবো ভাই, যে ভিডিওটি শেয়ার করুন। একজন মুসলিম হিসেবে ভালো কিছু শেয়ার করাটাও একটা সওয়াবের কাজ। এছাড়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সম্পর্কে যদি একটা কিছু জানা থাকে তাহলে অন্যের কাছে শেয়ার করো বা বলে দাও। তো সেই জন্যই আপনাকে বলছি যে ভিডিওটি শেয়ার করুন। তো চলুন এবার জানা যাক যে কোন কোন সময় মানুষের দোয়া কবুল হয় না। প্রথম এক নম্বরে সেটা হচ্ছে যখন মানুষের মৃত্যুর সময় চলে আসে। দেখবেন যে মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে তখন কিন্তু পা থেকে একটা মানুষকে শুরু করে ফেরেশতা কিন্তু পা থেকে রূহ প্রথমে কবজ করার সেই কাজটি শুরু করেন। তো তারপরে পা থেকে আস্তে 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 মাথার দিকে যায়। তো যখন একটা মানুষের এই রুহটা গলার কাছে চলে আসে তখন সেই মানুষটি যতই দোয়া করুক মহান রব্বুল আলামিন কিন্তু সেই দোয়াটি কবুল করে না। তো আরেকটা কথা আমরা প্রত্যেকে জানি যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কিন্তু তার দুটি চোখ খোলা থাকে। তো এটা চিকিৎসা বিজ্ঞানও স্বীকার করেন যে মানুষ মরার পরেও কিছুক্ষণ তার চক্ষু জীবিত থাকে বা সতেজ থাকে। তো যখন ফেরেশতা তার রুহটি কবজ করে নিয়ে আকাশের দিকে চলে যায় তখন তো আকাশের দরজা সব খুলে দেওয়া হয়। তো যখন ফেরেশতা মানুষের রুহ কবজ করে আকাশের দিকে চলে যায় তখন কিন্তু ওই মানুষটা ওই চোখ দিয়ে দেখতে পারে যে তার রুহটি চলে যাচ্ছে। তো মানুষের গলার কাছে যখন তার রুহটি চলে আসে তখন কিন্তু সে যতই দোয়া করুক আল্লাহ তার দোয়াটি কবুল করবেন না। এবং 2 নম্বরে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন কিন্তু দোয়ার দরজা মহান রব্বুল আলামিন বন্ধ করে দেবেন। দুনিয়ার মানুষ যতই দোয়া করুক সেই দোয়াটি আর কবুল হবে না। তো এই দুইটা সময় মানুষের দোয়া কবুল হয় না। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।